আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে পারা 4 সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسلا من أنفسهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كنتم من قبل لفي ضلال مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে তিনি আমাদেরকে ফের একবার নুরানি মাস মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ রবিউল আউয়াল শরীফ নসিব করেছেন। আলহামদুলিল্লাহ, এই মাসেতে আশিকানে রসুল মিলাদ শরীফ উদযাপন করতে থাকে, কিন্তু বিভিন্ন দিক থেকে দেখা যায় যে বিভিন্ন মানুষে এ কথা বলতে থাকে কোরআনে পাকের মধ্যে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মিলাদের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে কিনা। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের আকা ও মাওলা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমের মধ্যে মোট 7000 স্থানের মধ্যে সুস্পষ্ট শব্দে তার পবিত্র আলোচনা এসেছে। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারিমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক নাম সমূহের আলোচনা হয়েছে, তার জন্মস্থান অর্থাৎ বাত যে প্লেস রয়েছে এর ব্যাপারেও আলোচনা হয়েছে, তার মুবারক অঙ্গ প্রত্যঙ্গ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই ব্যাপারেতেও কোরআনে পাকের মধ্যে আলোচনা হয়েছে, এবং তিনার গুণাবলীর তো অসংখ্য জায়গায় আলোচনা কোরআনে মাজিদের মধ্যে করা হয়েছে, তার ফজিলত সমূহের আলোচনা রয়েছে। এবং আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে 2-4 বার নয়, বরং একটি সতর্ক অনুমান এস্টিমেট অনুযায়ী মোট 27 স্থানে 27 যে জায়গায় আছে সেখানে মিলাদে মুস্তাফা হুজুরের জন্ম সম্বন্ধে অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দুনিয়ায় তশরিফ নিয়ে আসার যে আলোচনা এটা হচ্ছে বিদ্যমান রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুরুতেই সূরা আল ইমরানের 4 নম্বর পারার আয়াত নম্বর 164 শোনার সৌভাগ্য অর্জন করেছি। এই আয়াতে পাকের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিভিন্ন দিকের আলোচনা করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত মানাকিবের আলোচনা হয়েছে, এখানে হুজুরের দুনিয়াতে শুভ আগমনের আলোচনা হয়েছে। এই আয়াতের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেন এই দুনিয়াতে এসেছেন অর্থাৎ কোরআন শেখাতে এসেছেন এর আলোচনা এই আয়াতে বিদ্যমান রয়েছে। ঈমান দিতে এসেছেন এই ব্যাপারেতেও আলোচনা এই কিতাবের মধ্যে, এই যে আয়াত আছে এই আয়াতের মধ্যে এসেছে। ইলম এবং হিকমত যে শিখাতে এসেছেন এ ব্যাপারেতেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই আয়াতের মধ্যে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আলোচনা করেছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তো এই আয়াতের মধ্যে অনেক কিছু রয়েছে। আসেন এই আয়াতের ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ কনজুল ইমানে এর অনুবাদ করা হয়েছে নিশ্চয়ই। আমার আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনার শান অনেক উপরে রয়েছে। তিনি রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে কোরআনে পাক দুনিয়াতে নিয়ে এসেছেন সেই কোরআনে পাকের তিনি বিশুদ্ধতম অনুবাদ করে এই দুনিয়ার মানুষকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো কনজুল ইমান শরীফেতে লাকাদ শব্দের অর্থ নিশ্চয়ই করা হয়েছে। লামের অর্থ হলো অবশ্যই, কাদ এর অর্থ হলো নিশ্চিত, নিঃসন্দেহে। আরবিক শব্দ অনুযায়ী যখন কোনো বিষয়ে পাকাপুক্ত করে জোরের সহিত বর্ণনা করা হয় তখন এই শব্দ ব্যবহার করা হয়। এর মানে হলো এখন যে কথা বলা হচ্ছে তা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট, এবং এই বিষয়ে অস্বীকারীরাও অনেক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বার জোর করে উল্লেখ করেছে লাকাদ, অবশ্যই, নিশ্চিতভাবে।
তারপরে কি বলছেন, মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক মহান অনুগ্রহ হয়েছে মুসলমানদের ওপর। কি বলছে, আল্লাহর মহান অনুগ্রহ হয়েছে মুসলমানদের ওপর। এখানে দুটি শব্দ রয়েছে, দুটি কথা এর মধ্যে রয়েছে। একটি হলো ভবিষ্যতে যে নিয়ামত ও দয়ার উল্লেখ রয়েছে, এখানে ভবিষ্যতে যে নিয়ামত এবং দয়ার উল্লেখ রয়েছে তা শুধুমাত্র মুসলমানদের ওপর নয়, বরং সমস্ত মানবতা, হিউম্যানিটির ওপর ছিল। কিন্তু যেহেতু আল্লাহ পাকের এই দয়া ও অনুগ্রহকে মান্য করা এবং এর প্রতি কৃতজ্ঞতা শুধু মুসলমান আদায় করে, তাই বলা হয়েছে আল্লাহ পাক মুসলমানদের উপরে অনুগ্রহ করেছেন। দ্বিতীয় বিষয়টি হলো কোনো পরিশ্রম ছাড়া এবং কোনো বিনিময় ছাড়া শুধুমাত্র অনুগ্রহ হিসেবে যে উপহার দেওয়া হয় তাকে আরবিতে মান্না বলা হয়। অর্থাৎ আমরা এর যোগ্য ছিলাম না যে আমাদের উপরে এই অনুগ্রহ করা হবে, কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র তার মহান দয়ায় আমাদের উপরে অনুগ্রহ করেছেন। ইরশাদ করছেন, ঈদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজন রসুল, তাদের মধ্য থেকেই একজন রসুল। আমরা সকলে যে উম্মত, এই আল্লাহ পাকের বান্দা যাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তাদেরই মধ্যে থেকে একজনকে বাছাই করে একজন রসুল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ পাকের সেই মহান অনুগ্রহ যা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। তো এখানে আল্লাহ পাকি যে তোমাদের মধ্যে থেকেই একজনকে নির্বাচিত করে তোমাদের জন্য কি নবী করে পাঠানো হয়েছে। এখানে রসুলের আগমনের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, অর্থাৎ রসুল যে দুনিয়াতে এসেছেন, রসুলকে যে পাঠানো হয়েছে, আল্লাহ পাক পাঠিয়েছেন, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কথা এই আয়াতের মধ্যে রয়েছে, যে কি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে তাদের মধ্য থেকেই একজনকে রসুল করে প্রেরণ করেছেন। হে প্রিয় ইসলামী ভাইরা, এখানে দেখেন ঈদ বাআসা ফীহিম রাসূলান, এখানে কি আছে, বাআসা এর অর্থ হলো পাঠানো, আর তাকেই পাঠানো হয় যে আগে থেকে বিদ্যমান থাকে। কোরআনে কারিমে আমার, আপনার এবং সমস্ত মানুষের দুনিয়ার আসার উল্লেখ রয়েছে। জি হ্যাঁ, উল্লেখ রয়েছে, কিন্তু কিরূপ শব্দে আল্লাহ পাক ইরশাদ করেছেন, খলাকাল ইনসানা, অর্থাৎ তিনি মানুষকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমার জন্য, আপনার জন্য কি আল্লাহ পাক বলছে সৃষ্টি করেছেন। আর আমার নবীর জন্য কি বলেছেন, যে তাকে পাঠানো হয়েছে, অর্থাৎ বাআসা, অর্থাৎ পাঠানো হয়েছে, রসুলকে পাঠানো হয়েছে। প্রিয় ইসলামী ভাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শব্দ বাআসা অর্থাৎ পাঠানো ব্যবহার করা হয়েছে, আর আমাদের জন্য কি খলাকাল ইনসানা, অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ যিনাকে পাঠানো হয়েছে তিনি প্রথম থেকেই মজুদ ছিলেন। দুনিয়াতে আমরা এসেছি, আর দুনিয়াতে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিয়ে এসেছেন, হ্যাঁ তশরিফ এনেছেন। তবে এরূপ শব্দের মধ্যে পার্থক্য, ডিফারেন্স কেন? এই কারণে যে তার আশা এক আর আমাদের আশা আর এক। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আল্লাহ পাকের মাহবুব, আর আমরা কি আল্লাহ পাকের বান্দা। জি হ্যাঁ, আল্লাহ পাকের বান্দা। তিনি এসেছেন হেদায়েত দেওয়ার জন্য, আর আমরা কেন এসেছি? আমরা হেদায়েত নেওয়ার জন্য এসেছি। হ্যাঁ, তিনি নবী হয়ে এসেছেন, আর আমরা কি উম্মত হয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাককে কোরআন দিয়ে পাঠিয়েছেন, আর আমরা কি কোরআন পড়ে হিদায়ত পাওয়ার জন্য এসেছি। তিনি এসেছেন ঈমান দেওয়ার জন্য, আমরা এসেছি কি ঈমানকে নেওয়ার জন্য। তিনি এসেছেন কোরআন শেখাবার জন্য, আমরা এসেছি কিসের জন্য? কোরআনকে শেখার জন্য। তিনি আল্লাহ পাকের সর্বোচ্চ নিয়ামত, যা উপহার গিফট হিসেবে, এ অনুগ্রহ হিসেবে আমাদেরকে দান করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মুফতি আহমদ ইয়ার খান নাইমি আলাইহির রহমা এই প্রসঙ্গে বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসা এমন যে কোনো শাসকের এক জায়গা থেকে অন্য জায়গায় বদলে ট্রান্সফার হয়ে যাওয়ার মতো। এর মানে এই নয়
যে সেই অফিসার সৃষ্টি হয়েছে, এখনই মাত্র এসছে, বরং সে অফিসার আগে থাকতে ছিল, সে এসছে পরে। তো প্রিয় ইসলামী ভাইরা, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কি, তিনি প্রথম এবং সর্বশেষ নবী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূর মুবারকের সৃষ্টি সমস্ত সৃষ্টির আগে হয়েছিল। দুনিয়াতে আসার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলমে বারজাক অর্থাৎ রুহুর জগতে রসুল ছিলেন, সমস্ত নবীদের ফায়েজ দিয়েছিলেন। সেই সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলমে আরওয়াহ থেকে আম্বিয়া ইকরাম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াকে নিজের নূর এবং তাজাল্লি দ্বারা ধন্য করেছিলেন। এখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন এবং সরাসরি দুনিয়াকে ধন্য করা তিনি শুরু করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ইরশাদ করছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের উপর তার আয়াত সমূহ পাঠ করেন এবং তাদেরকে পবিত্র করেন। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় কেন তশরিফ এনেছেন এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে কয়েকটি উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। যেমন 1 নম্বর, তিনি এই জন্য তশরিফ এনেছেন যাতে আল্লাহ পাকের আয়াত সমূহ মুমিনদেরকে পড়ে শোনান, এর জন্য তিনি তশরিফ এনেছেন। তাহলে তিনার তশরিফ আনার, তিনার মিলাদ হওয়ার যে আয়াত কি সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কি বলছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, অর্থাৎ রসুল কেন এসছেন দুনিয়াতে তশরিফ নিয়ে, যে যাতে আল্লাহর আয়াত সমূহ মুমিনদেরকে পড়ে শোনান। আর দ্বিতীয়ত কি, তিনি এজন্য তশরিফ এনেছেন যাতে লোকেদের খারাপ আকীদা থেকে, খারাপ আমল থেকে, খারাপ আচরণ থেকে, আর খারাপ চরিত্র থেকে, খারাপ মতবাদ থেকে, খারাপ আচরণ মতবাদ থেকে, খারাপ চরিত্র থেকে, মোট কথা সব রকমের নোংরামি পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের অন্তরকে আলো জ্বাইলে, তাদের অন্তরকে পরিষ্কার করে ব্রাইট উজ্জ্বল করার জন্য তিনি কি এই দুনিয়াতে এসেছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতকে আপনি পড়ে নিন, আর কি তাফসীর পড়েন যে মুফাসসিরিনগণ এ বিষয়ে কি বলেছেন। কি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, হ্যাঁ কি বলছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষাদান করেন। তাই এখানে কি রসুল কেন এসেছেন সে বর্ণনা করা হয়েছে। কি বলছে, যে এর অর্থ কাজুল ইমান অনুবাদ করছে, আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দান করেন। কেন এসেছেন রসুল, রসুলের মিলাদ কেন হয়েছে, তো এটা বলছে কোরআনে পাচ্ছি না। রসুলের মিলাদ কোরআনেতে বর্ণনা রয়েছে যে এই স্থানে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো কোরআনে কারীম, এবং হিকমতের অর্থ হলো সুন্নাত এবং হাদিসে পাক। প্রিয় ইসলামী ভাইরা, মানে হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকেদেরকে, উম্মতকে, আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহর কিতাব শিখাতে, হাদিস জানাতে এবং নিজের সুন্নত শিখাবার জন্য তশরিফ এনেছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে রসুল পাকের তশরিফ আবরি, তিনি যে এসেছেন, কেন এসেছেন। দেখেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ইরশাদ করছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এবং তারা নিশ্চয় এর পূর্বে স্পষ্ট গুমরাহিতে ছিল। এতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে ফাক রয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলছেন, সব चमक वाले उजाला में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। खलीफा आला हजरत জাফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ তাআলা এই বিষয়ে তিনি সুন্দরভাবে বলেছেন, যদি সূর্যের সামনে একটি আয়না সোজা করে রাখা হয়, তাহলে সূর্যের রোশনি সেই আয়নাতে পড়ার ফলে
এমন মনে হবে যেন জমিনে একটি সূর্য রয়েছে। সেই আয়না এত উজ্জ্বল হয়ে যাবে যদি সেই সূর্যের সামনে আয়নাকে উল্টো ধরা হয়, পারদের দিকটা ধরা হয়, তো কী হবে? সেটা কিছুই প্রতিক্রিয়া হবে না। তাহলে এটি নয় যে হাজার সূর্য যদি থাকে তবুও কি আলোকিত করতে পারবে না। হ্যাঁ, এমন অন্ধ আয়নাকে আলোকিত করে দেওয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তশরিফ নিয়ে এসেছিলেন মক্কার কুফফারদের কাছে, আর তিনি কি সেখানেতে এমনভাবে চমকেছিলেন যে সূর্য হেরে যাবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মিলাদে পাক এটা কি অনেক বড় একটি আমল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ব্যাপারে অসংখ্য জায়গায় বর্ণনা রয়েছে। আমি শুধুমাত্র একটি আয়াত সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতকে আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনালাম, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারেতে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর আমরা যেটা শ্রবণ করলাম। তো আপনি চিন্তা করেন, এরপরেও কত এমন মুসলমান দাবিদার রয়েছে যারা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান, তিনার মানকে কমাবার চেষ্টা করছে। রসুলের মিলাদের যে মাস রয়েছে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দুনিয়াতে তশরিফ নিয়ে এসছেন, সেই সময়কে তারা বদ্ধ ঘরে বসে বসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেতে যে কথা বলার নয় সেগুলি বলে যায়। রসুলের শান কীভাবে কমানো যাবে তার ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, হে আশিকানে রসুল, আপনি চিনে নিন ওই মুসলমানদেরকে যে কারা লিবাস উড়েছে মুসলমানের। রসুলের শান যাদেরকে মুখে বর্ণনা হয় না, মিলাদের মাস যে সময়তে রসুল পাকের আগমন ঘটেছে সেই মাসেতে রসুলের চর্চা হয় না, কেমন রসুলকে ভালোবাসে। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক রসুলের মিলাদ ধুমধামের সাথে আমাদেরকে পালন করা তৌফিক দিক, হুজুরের মিলাদেতে খুশি উদযাপন করার তৌফিক দিক। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিশ্চয়ই মিলাদে মুস্তাফা এটা অনেক বড় ইবাদত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।